সৌদিতে ডোমেস্টিক ওয়ার্কার অর্থাৎ আমেল মঞ্জিলা সোয়াগ খাস পেশাদারী লোকেরা নতুন নিয়মে কিভাবে কাফেলা হবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি তুফাইল আহমেদ আবারও আপনাদের সামনে হাজির সৌদি আরবে বসবাসরত সৌদি প্রবাসীদের নিয়ে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে। সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি সৌদি আরবে যারা সোয়াগ খাস আমেল মঞ্জিলা তাবাক বেত হারেস এই ধরনের পেশায় আছেন তাদের জন্য। কারণ অনেকেই যারা সোয়াগ খাস পেশায় এসেছেন, আমেল মঞ্জিলায় পেশায় এসেছেন, তারা কাফালা হতে চাচ্ছেন। তারা নতুন নিয়মে কিভাবে কাফালা হবেন সেই গাইডলাইনগুলো তারা জানেন না, নিয়মগুলো তারা জানেন না। আর সেটি নিয়ে আজ আমাদের এই আয়োজন। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিও নিয়ে আসলে সবার আগে দেখতে পান। সম্মানিত ভিউয়ার্স, সোয়াগ খাস আমেল মঞ্জিলা এই ধরনের পেশার লোকেরা কাফালা একটি বিরাট সমস্যা, সেটা আমরা যারা সৌদি আরবে বসবাস করি আমরা জানি। এবং যারা এই পেশায় আছেন তারা তো সবচেয়ে বেশি ভুক্তভোগী এবং তারা সব সময় চান যে কিভাবে মালিক পরিবর্তন অর্থাৎ কফিল পরিবর্তন করবেন। অন্যান্য পেশার লোকেরা যারা আমেল আইডি বিষয় আছে অর্থাৎ নর্মাল বিষয় আছে, মুআসাসা আছে, তাদের কাফালা আর কিন্তু একটি সহজ নিয়ম এবং সেই নিয়মের সাথে কিন্তু এই নিয়মটার মিল নেই। তাই তাদেরকে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয়। তো সম্মানিত ভিউয়ার্স, যাদের এই পেশায় অর্থাৎ আমেল মঞ্জিলা সোয়াগ খাস আছেন, আপনারা যদি অন্য কারো কাছে কাফালা হতে চান সেক্ষেত্রে প্রথম যে শর্তটা সেটা হচ্ছে আপনার আকামার মেয়াদ থাকতে হবে। আপনি আকামার মেয়াদ আছে, এখন আপনি কারো কাছে কাফালা হবেন এবং যেই ব্যক্তির কাছে কাফালা হবেন সেই ব্যক্তিরও কিছু শর্ত থাকতে হবে। তার প্রথম শর্ত হচ্ছে তার বয়স 24-এর উপরে হতে হবে এবং সে যদি কোথাও চাকরি করে তাহলে সেটা নির্ভর করে আপনি তার কত নাম্বার আমেল। যদি আপনি তার প্রথম আমেল হয়ে থাকেন, তার আর কোনো আমেল নাই, তাহলে তাকে তার চাকরি ক্ষেত্র থেকে তাকে সর্বনিম্ন 3000 রিয়ালের বেতনদারী চাকরিজীবী হতে হবে। অর্থাৎ তার বেতন 3000 রিয়াল হতে হবে। এবং এখন আপনি যদি তার দ্বিতীয় আমেল হতে চান, অর্থাৎ তার আগে একজন আমেল আছে, এখন আপনি দ্বিতীয় আমেল হবেন, তাহলে সেই ব্যক্তির স্যালারি হতে হবে, বেতন হতে হবে 7000 রিয়াল। যদি তার 7000 রিয়াল বেতন সরকারিভাবে অথবা বেসরকারিভাবে ব্যাংকের মাধ্যমে নেমে থাকে তাহলে আপনি তার কাছে দ্বিতীয় ব্যক্তি হিসেবে কাফেলা হতে পারবেন। আর যদি তৃতীয় ব্যক্তি হন তাহলে তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে আপনি যদি তৃতীয় ব্যক্তি হিসেবে ওই ব্যক্তির কাছে কাফালা হতে চেষ্টা করেন অথবা হতে চান, সেই ব্যক্তির বেতন হতে হবে সৌদি রিয়ালে 25,000 রিয়াল। অর্থাৎ 25,000 বেতনধারী একজন সৌদি আপনাকে তৃতীয় ব্যক্তি হিসেবে এই ডোমেস্টিক পেশা আর কাফালাটা করে নিতে পারবে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে আরেকটা সহজ একটা নিয়ম আছে। অনেক ক্ষেত্রে আপনারা সৌদি আরবে অনেক বন্ধু-বান্ধব সাদিক তৈরি করতে পারেন, করেনও। যদি পারেন সেটা হচ্ছে যদি কোনো বেকার সৌদি থাকে, তার কোথাও থেকে সেলারি আসে না, তাহলে সেখানে শুধুমাত্র কাফেলার জন্য তার একটা বেতন শীট তৈরি করে কাফেলাটা করতে পারেন। তবে এমন সৌদি পাওয়াটা দুষ্কর, কারণ উইদাউট জবে সৌদিরা থাকে না। কারণ সৌদি আরবের লাইফ স্টাইল খুবই এক্সপেন্সিভ। আচ্ছা যাক, সেটা হচ্ছে যে আপনার এবং কফিলের যে কন্ডিশনগুলো শর্তগুলো সেটি। এবার আসুন নিয়মটা হচ্ছে আমরা নরমাল বিষয় যারা কাফালা হই মুআসাসাতে প্রথমে যেই কফিলের কাছে আমরা কাফালা হই সেই কফিল পুরনো কফিলের কাছে তলব পাঠায়, পুরনো কফিল সেটাকে অ্যাকসেপ্ট করলে কাফালা হয়। কিন্তু এই ক্ষেত্রে হচ্ছে তার উল্টো। আপনার বর্তমান কফিল অর্থাৎ পুরনো কফিল নতুন কফিলের সব ডিটেলস জানার পরে সে তার কাছে অফার লেটার পাঠাবে এবং সে তা গ্রহণ করবে। অর্থাৎ সে তলবটা পাঠাবে, নতুন কফিল সেটাকে গ্রহণ করবে। তবেই কেবল আপনি কাফেলা হতে পারবেন। তার মানেটা কি? যে আপনার পুরনো কফিল রাজি থাকতে হবে, আপনার ইকামার মেয়াদ থাকতে হবে এবং নতুন কফিলের যে শর্তগুলো সেগুলো মেনে ডোমেস্টিক পেশার লোকেরা
কাফালা হতে পারবেন আপনার নিজস্ব যে ডোমেস্টিক পেশাটাও বজায় রেখে। তবে হ্যাঁ, এখন কিন্তু ডোমেস্টিক পেশা পরিবর্তন করা যাচ্ছে। অর্থাৎ আপনার ডোমেস্টিক পেশা অর্থাৎ সোয়াগ খাস আমেল মঞ্জিল পেশা থেকে আপনি মুয়াসাসায় যেতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার পুরনো কফিল আপ পুরনো কফিল যদি আপনাকে দেয়, অনেক ক্ষেত্রে তো পুরনো কফিল এইসব আ পেশাদারি লোকেরা পালিয়ে যায়, হুরুপ্রাপ্ত, আকামা এক্সপায়ার্ড, হ্যাঁ? হয়ে থাকে। তবে হ্যাঁ, যদি যাদের কফিল দেয় তারাই কেবল সেই মুয়াসাসাতে পেশা পরিবর্তন করে কাফালা হতে পারবে। তবে সেক্ষেত্রে একটি ব্যয়বহুল একটা প্রসেস তো আছেই। সেটা না হয় অন্য আরেকদিন বলব। তবে আজকের এই ভিডিওটি আর দীর্ঘ করছি না। সবাই বুঝতে পেরেছেন যে ডোমেস্টিক পেশায় আপনি যদি পেশা ঠিক রেখে নতুন কফিলের কাছে কাফালা হতে চান তাহলে আপনার এবং কফিলের শর্তগুলো কি, কি? সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।